আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই আমি সরি বলে নিচ্ছি এজন্য যে তাদের কাছে মূলত আমি সরি যারা অনেকদিন থেকে আমাকে নক করছিলেন, কমেন্ট করছিলেন যে আমি যেন নতুন ভিডিও দেই। সর্বশেষ আমি ভিডিও দিয়েছিলাম ৪৫তম বিসিএস প্রিলিমিনারির আগে। তখন তার ১৫ দিন পরেই আমার সন্তান জন্ম নেয়। তারপর থেকে আমার আর ভিডিও দেওয়া হয়নি। আম মূলত আমি আমার বয়সও শেষ হয়ে আসছিল। আর নতুন বাচ্চাকে নিয়ে আমি পড়াশোনার সেই স্পৃহা পাচ্ছিলাম না। কিছু পরীক্ষা পেন্ডিং ছিল। তো তার মধ্যে ছিল ৪৪তম বিসিএস ভাইভা, যেটা গত মে মাসে শেষ হয়ে যায় এবং আমি সেই ভাইভাটা দিয়ে ফেলি। কিন্তু আপনারা সবাই জানেন যে ৪৪তম বিসিএস ভাইভা আমরা যারা দিয়েছি তো তাদেরগুলো ক্যানসেল হয়ে গেছে। তো আবার ভাইভা দিতে হবে। আপনারা যারা আমাকে আগে ফলো করতেন অনেকেই হয়তো জানেন যে আমি ৪১তম বিসিএস নন ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। তো দুঃখজনক বিষয় ১ বছরে এখনও আমাদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। আলহামদুলিল্লাহ আগামী মাসে খুব সম্ভবত আমাদের নিয়োগ হবে। যদিও আমাদের দেশে একটা চাকুরি কতটুকু ভালো খারাপ সেটা বিবেচনা করা হয় মূলত অর্থর বিচারে কিংবা গ্রেডের বিচারে। কিন্তু আমার কাছে মনে হয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সারা জীবন অনেক কিছু দেওয়ার থাকে তার শিক্ষার্থীদেরকে। একজন স্কুল প্রধান হিসেবে তার সততা, ডেডিকেশন, তার যে ডিসিপ্লিন সেগুলো প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থী এবং তার যে ফেলো যে শিক্ষকরা রয়েছে তাদেরকে ভালোভাবে নিয়ন্ত্রণের একটা সুযোগ থাকে একজন প্রধান শিক্ষকের কাছে। যাই হোক, এ কথাগুলো বলার উদ্দেশ্য আমি মনে করি যে আম আমি যদি এই জবটা ভবিষ্যতে নাও করি, আম আমার যারা এই জবে আছেন তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি এবং আমি তাদেরকে বলব যে আপনাদের অনেক বড় সুযোগ দেওয়া হয়েছে আপনাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য। তো আমি এখন চেষ্টা করছি, যেহেতু বয়স বাড়াচ্ছে বিসিএসে আবার প্রস্তুতি নেওয়ার জন্য। আমার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ এসেছিল যে সংসার সামলে আমি কিভাবে পড়াশোনা করি, তখন অনেকেই আমাকে বলেছিলেন যে আপনার বাচ্চা সামলে কিভাবে পড়াশোনা করা যায় আপু, আমরা তো বাচ্চার জন্য পড়তে পারি না। তো তখন আসলে আমি আপনাদের এই বিষয়টা বুঝতে পারতাম না, কারণ আমার তো তখন বেবি ছিল না। তো বেবি হওয়ার পর আসলে আমি একদমই পড়াশোনা করতে পারিনি। আমার বেবিকে পুরোটা সময় দিয়েছি। তখন আমি আপনাদের বিষয়টা অনেকটাই বুঝতে পেরেছি। তো আমার বাচ্চার বয়স এখন ১.৫ বছর। আপনারা যারা বাচ্চা নিয়ে পড়াশোনা করা নিয়ে টেনশনে থাকেন, তাদের জন্য আমি একটা গল্প শেয়ার করতে চাচ্ছিলাম। সরকারি মেডিকেল থেকে পাশ করা আমার একটা বান্ধবী বেশ অনেকদিন থেকে বসে আছে। ও কোনো প্র্যাকটিসও করছে না। আম ওর আ দেখা যাচ্ছে বাসার সবকিছু নিজ হাতে সামলাচ্ছে। তো আমি খুবই অবাক হয়ে ভাবছিলাম, মাঝে মাঝে ওর জন্য খারাপ লাগছিল যে ও কেন আম এখনো ভালো কিছু করতে পারছে না। ও তো মেডিকেল থেকে পাশ করেছে। পরবর্তীতে সম্প্রতি ও এফসিপিএস পার্ট 1 এ উত্তীর্ণ হয়েছে। উম বিষয়টা আমাকে খুবই ভালো ফিল করিয়েছে, কারণ আমি আ অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। তারপর ওর সাথে কথা বলে বুঝলাম যে আসলে চেষ্টা করলে তো সম্ভবত আরকি। আমরা যারা একা থাকি কিংবা আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, দুজনেরই আলাদা প্ল্যান থাকা যায়। আমরা যারা একা থাকি আমাদের কিন্তু কাজের প্রেশার কম থাকে। কোন কাজটি কখন করতে হবে সেটার কোনো বাধ্যবাধকতা থাকে না। আমরা চাইলেই আমাদের সময় মতো কাজগুলো শেষ করতে পারি। আবার আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমাদের কাজের বাধ্যবাধকতা থাকে। কিন্তু আমাদের পরিবারে বাচ্চাদেরকে মাঝে মাঝে খেলতে নিয়ে যাওয়া, বাচ্চাদেরকে আদর করার জন্য পরিবারের অন্য সদস্যরা কিছুটা হলেও সাহায্য করে। তো এক্ষেত্রে আমি বলব যে আপনাদেরকে আম সর্বপ্রথম নিজের মধ্যে ডিটারমিনেশন আনতে হবে এবং আম নিজেকে নিয়ে বসতে হবে মূলত। আমার জীবনে আমি যখনই পরিকল্পনা করে কাজ করি তখন সেটা একটা ভালো ফল এনে দেয়। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের লাইফস্টাইল তো আলাদা। আপনারা চাইলে আপনার কখন ব্যস্ত থাকেন, কখন আপনার বাচ্চা ঘুমায়, কখন আপনাকে রান্না শেষ করতে হয়, এই বিষয়গুলো চিন্তা করে আপনি একটা রুটিন রেডি করতে পারেন।
তো আমার যে ফ্রেন্ড হচ্ছে FCPS পার্ট 1 এ পাশ করলো। তো তার কিন্তু একটা বাচ্চা আছে এবং সে এখন আবার প্রেগন্যান্ট। তো আমি ওর থেকে কথা বলে যতটুকু ও বলল যে ও হচ্ছে যখন বাচ্চা জেগে থাকতো তখন যেভাবেই হোক হচ্ছে ও ওর কাজগুলোকে শেষ করতো। মানে ঘরের যে কাজগুলো রয়েছে রান্না করা, ঘর গুছানো এগুলো মোটামুটি শেষ করতো। আর ওর বাচ্চা যখনই ঘুমিয়ে পড়তো, বিশেষ করে দুপুরের দিকে, তখন হচ্ছে ও পড়াশোনা নিয়ে বসে যেত। তখন আর কোনো সময় নষ্ট করতো না। এখন অনেকে আছে আমরা এখন প্রচুর ইন্টারনেট এর সাথে হচ্ছে ইনভলভ হয়ে গেছি। আমরা দেখা যাচ্ছে রিলস দেখছি কিন্তু আমরা বলছি যে আমাদের সময় নেই। তো আপনি যদি এই লোভগুলোকে এড়াতে পারেন তাহলে হয়তো সময় বের করা সম্ভব। তাহলে আমরা কি করতে পারি? আপনার বাচ্চা যখন দুপুরে ঘুমায় যদি ১ ঘন্টা হোক, ১.৫ ঘন্টা হোক, ২ ঘন্টা হোক, আপনি পড়াশোনায় কনসেনট্রেট করতে পারেন। একদম মিনিট থাকতে পারেন যে হ্যাঁ, আমি এখন পড়তে বসবো। একটু হয়তো একটা চা বানিয়ে বসে গেলেন পড়তে। এটা একটা বিষয়। এছাড়া আপনি মোবাইলে ছবি তুলে রাখতে পারেন যখন আপনার বাচ্চা আপনার সাথে খেলছে কিংবা হচ্ছে আপনি তার সাথে আছেন, তখন আপনি চাইলে জেগে আছে সে যখন, তখন চাইলে আপনি মোবাইল থেকেও হচ্ছে পড়তে পারেন। এছাড়া আপনি আপনার বাচ্চাকে অনেকভাবে কন্ট্রোল করতে পারেন। যাদের নতুন বাচ্চা হয়েছে তারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন যে শুরু থেকে বাচ্চাকে বইয়ের সাথে পরিচিত করা। প্রথম হয়তো সে ১টা ২টা বই ছিঁড়ে ফেলবে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে বইয়ের প্রতি আগ্রহী হয়ে যাবে। আমার বাচ্চা কিন্তু বই এখন অনেক পছন্দ করে। আমার বাচ্চা যদিও কথা বলতে পারে না কিন্তু বইয়ে অনেক কিছু সে আইডেন্টিফাই করতে পারে, আমাকে দেখিয়ে দেয়। তো আপনি যদি তাকে তার বই নিয়ে বসিয়ে আপনি নিজেও আপনার একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসেন বা অন্য একটা ছোট একটা বই নিয়ে বসেন তাহলে কিন্তু ও বুঝতে পারবে না খুব একটা। ওর পেন আলাদা করে দেন, আপনার পেন আলাদা করে দেন। তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেন এবং তারও কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ এভাবে জন্মাবে। আমাদের বাচ্চারা আসলে আমাদের থেকেই সব কিছু শেখে বলা যায় আরকি। যে আম আমরা কি বিহেভিয়ার করছি? আমাদের বাচ্চারা কেন মোবাইল নিয়ে বসে থাকে? কারণ আমরা নিজেরাই অনেক বেশি রিলস দেখি, ব্লগ দেখি। আমি জানি অনেকের বাচ্চা অনেক বেশি দুষ্ট, অনেকের বাচ্চাকে ম্যানেজ করা যায় না। তবে আমি বলব যারা একদম খুবই রিসেন্টলি মা হয়েছেন, আপনাদের বাচ্চাকে ম্যানেজ করার সুযোগ আপনাদের হাতে এখনও আছে। আপনারা বিভিন্ন প্যারেন্টিং নিয়ে বিভিন্ন বিভিন্ন যে ব্লগগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। সেখান থেকে আপনারা জানতে পারেন যে শুরু থেকে বাচ্চাকে কীভাবে হচ্ছে ভালো অভ্যাসগুলোর সাথে ইন্ট্রোডিউস করানো যায়। যাদের আর্থিক সমস্যা নেই তারা চাইলে বাচ্চাদের জন্য কিছু শিক্ষামূলক খেলনা কিনতে পারেন। তো এগুলো হলে হয় কি বাচ্চা আপনাকে খুব বেশি বিরক্ত করবে না। একটা সময় বাচ্চাও এগুলোর সাথে খেলবে, আপনি পাশে বসে একটা পড়তে পারবেন। এছাড়া যেটা করা যেতে পারে যে রাতের বেলা বাচ্চা ঘুমিয়ে গেলে আপনি ২ ঘন্টা টানা পড়তে পারেন। আসলে কনসেন্ট্রেশন দিয়ে ২ ঘন্টা পড়াটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এছাড়া আপনি আ যদি রাতে না পড়তে পারেন, আপনি চাইলে সকালে উঠতে পারেন। তখন ২ ঘন্টা বেশি করে পড়তে পারেন। তো হতে পারে আপনি সারাদিনে ৫ ঘন্টা পড়তে পারছেন। আর বাকি সময়গুলো বাচ্চার সাথে আছেন এবং আপনার পড়াগুলো হালকা, হালকা রিভাইজ করছেন। তো সেটা কোনো সমস্যা না আসলে। তো আমি আসলে এই বিষয়গুলোই রিয়ালাইজ করে আমি নতুন করে পড়াশোনা শুরু করছি। আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমার পাশে থাকে, আমি আমার যে এখন যে ইন্সপিরেশন কাজ করছে সেগুলো নিয়ে আমি আমার বাচ্চাকে পাশে নিয়ে আমি পড়াশোনা শুরু করব। তো আপনারা সবাই আপনাদের প্ল্যান শুরু করেন। যারা বাচ্চা নিয়ে সাকসেসফুল হচ্ছে তারা খুব প্রিভিলাইজড এই ধারণাগুলো থেকে বের হয়ে আসেন। মূলত বাবা-মা মানে আত্মীয়স্বজন যারাই আমাদেরকে হেল্প করুক না কেন, আমরা মা আমাদেরকে বাচ্চাদেরকে সময় দিতেই হয়। এটলিস্ট ফিড করাতে হয়, খাওয়াতে হয়। সবকিছু কিন্তু আপনি পাবেন না আপনার রিলেটিভদের কাছ থেকে। তো কোনো মাই আসলে এমনি বসে থাকে না। হ্যাঁ, কিছু মা অনেক বেশি প্রিভিলাইজ থাকে। তাদের কথা বাদ দিলে কিন্তু বেশিরভাগ মাই হচ্ছে বাচ্চাকে ম্যানেজ করেই পড়াশোনা করে। আর ওই তো বললাম আপনি আপনার ডেইলি যে রুটিন আছে সেগুলোর মধ্যে আপনি পড়াশোনাটাকে ঢোকান। রিলস বাদ দেন, ফেসবুক বাদ দেন, এগুলো সব বাদ দেন। আর আপনার বাচ্চাকেও হচ্ছে শিক্ষার প্রতি আগ্রহী করে তোলেন, ভালো ম্যানার শেখান। আপনি যা করবেন আপনার বাচ্চা কিন্তু তাই করবে। আপনার বাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেলে আস্তে, আস্তে আপনি নিজে মোবাইল ত্যাগ করে ফেলেন, সে মোবাইল নিজে ত্যাগ করবে। তো এরকমই আরকি। আর যাদের বাচ্চা এখনো আগ্রহী হয়নি হচ্ছে মোবাইলের প্রতি, তারা চাইলে হচ্ছে নিজেরা আগে থেকে মোবাইল ইউজ করবেন না, বাচ্চাও করবে না।
যদি পড়াশোনার পারপাসে মোবাইল ইউজ করতে হয় আপনারা কিন্তু অনেক সময় লুকিয়েও ইউজ করতে পারেন যে আমি হ্যাঁ পড়তেছি ওর সাথে খেলছি, আমি একটু মোবাইলটার মধ্যে কোনো কিছু পড়া দেখব, লুকিয়েও করা যায়। বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে দেখা যাচ্ছে মাথার দিকে হচ্ছে মোবাইল রেখে অনেক কিছু দেখতে পারেন। আসলে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ডেডিকেশন। তো আপনারা অ্যাটলিস্ট যাদের বাচ্চা ১.৫ বছর হয়ে যাচ্ছে বা ১ বছর হয়ে গেছে আপনারা অবশ্যই পারবেন। যারা ছোট বাচ্চা আছে তারাও পারবেন। তবে আগে একটা প্রিপারেশন থাকলে ভালো। যারা আগে একটু পড়েছেন তাদের হয়তো অনেক সহজ হবে। যারা নতুন পড়ছেন তাদের তো নিশ্চয়ই বয়স আছে। তো আপনারা আস্তে, আস্তে পড়েন। হয়তো আপনার অন্যদের সময় হয়তো ১ বছর লাগলো একটা সাকসেসফুলি জব সেক্টরে যাওয়ার জন্য। কিন্তু আপনার হয়তো ৩ বছর লাগলো। তাতে কি? সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে।